লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। ও ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ মেরাজ রাতে, আমার মেরাজের রাত্রে যখন আমি মদিনা মক্কা শরীফ থেকে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে যাচ্ছিলাম, আমি রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যখন রওনা হয়েছি, বাইতুল মুকাদ্দাসে যেতে যখন আমি মিশর অতিক্রম করছি, মিশরের লাল মাটি যখন আমি অতিক্রম করি, ওই সময় আমি রাসূলুল্লাহ মিশরের লাল মাটির কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত মূসা নবীকে আমি নামাজ আদা করতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী নামাজ পড়ছেন? মূসা নবী। আল্লাহ রাসূল বললেন, আমি মূসা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। মূসা নবী যদি মৃত নবী হতেন, মূসা নবী দাঁড়িয়ে নামাজ পড়তেন না, এই সুযোগ কারো নাই। আমাদের বাপ দাদারা দাঁড়িয়ে নামাজ পড়েন না, কিন্তু মূসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদা করছিলেন, রাসূলুল্লাহ তার স্বচক্ষে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মূসা নবী কবরে জীবিত, হাদিস প্রমাণ দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, সব নবী কবরে জীবিত। আল আম্বিয়া আলাইহিমুস সালাম আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। প্রত্যেক নবীরা, সকল আম্বিয়া ইকরামরা তাদের নিজ নিজ কবরে জীবিত, তারা কবরে নামাজ আদা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের নবী, তিনি নিশ্চিতভাবে কবরে জীবিত। রাসূলুল্লাহ তিনি মদিনার রওজা থেকে আমাদের আমল দেখেন। হাদিস হাদিস সুনান বাজ্জারের ভিতরে এসে রাসূলুল্লাহ জীবিত, আমাদের আমলনামা এখান থেকে দেখে। আমাদের সালাম গ্রহণের জন্য, আমাদের দরুদ গ্রহণের জন্য আল্লাহ রাসূলকে এই কচুয়ার মাটিতে আসতে হয় না। রাসূলুল্লাহ মদিনার রওজা শরীফ থেকে আমাদের দরুদ সালাম গ্রহণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস ভাইজান আসছে নাকি? আসছে আসছে নাকি? আসছে ভাইজান, আসছে? আমার ভাইরা ওঠেন, একবার দাঁড়িয়ে একটু সকলে আসেন, আসেন।